ये है आम जिंदगी। और ये कौन सा जिंदगी हो तो मुझे भी पता नहीं। তো আমি আজকে যে ধরনের ভিডিও বানাবো এই ধরনের ভিডিও তোমরা আমার চ্যানেল আগে কোনোদিন দেখো নাই, কজ আমি আগে কোনোদিন এরকম ভিডিও বানাই নাই। আচ্ছা তো আমাদের আজকের ভিডিওর মূল টপিক হবে বাংলাদেশের বাংলা সিনেমার কালজয়ী সেই ঐতিহাসিক অ্যাকশন সিনগুলোর উপরে, যে অ্যাকশন সিনগুলো দেখলে তোমরা বলতে বাধ্য হবা আচ্ছা ভিডিওটা শুরু করবো। এই ভিডিওটা শুরু করার আগে আমি আমার ডায়লগটা মেনে নিই। না থাক, আজকে ডায়লগটা মারবো না, প্রত্যেকদিন মারতে ভালো লাগে না ডায়লগ মায়লগ, বাদ দাও আজকে। ওকে সো আর আজের কথাটা না বইলা ভিডিওটা শুরু করে দিই। তো ভিডিও শুরুতে আমরা দেখতে পাইছি তোমার আমার সবার জানার চাইতে প্রিয় আমাদের হিরো আলম চেসরা বিলেনদের গায়ের উপর দিয়ে দৌড়ে এসে আমাদের মূল বিলেনের একটা লাঠি মারছে। আর আমাদের মূল বিলেন ওই লাঠিটাকে গিয়ে পড়ছে গেটের ভিতর, আর গেটের ভিতর থেকে আমাদের আলম ব্রোর দিকে তাকিয়ে আছে, আর আমাদের আলম ব্রো তাকিয়ে আছে তার হিরোইনের দিকে তাকিয়ে তাকিয়ে উনি ওনার ফ্রেম বিনিময় করতেছে। আর এরপরে আমাদের ক্যামেরাম্যান, লিজেন্ডারি ক্যামেরাম্যান আমাদেরকে আমাদের লিজেন্ডারি হিরো দুই দাঁতওয়ালা সেই ইঁদুরের মতন চেহারাটা আমাদের সামনে প্রদর্শন করছে। বাইক নিয়ে শূন্য উড়ে দিছে শালার। ফাঁকিও তো মনে হয় এরকম সোজা সোজা আকাশে উঠে যেতে পারে না, যেভাবে বাইক নিয়ে আমাদের বাপ্পি ব্রো হিরোইন রে বাইকের পিছনে বসায় বাইকের স্ট্যান্ড না নামাই উনি বাইক নিয়ে আকাশে উড়ে দিছে। এরকম তো উড়া ফাঁকিও দিতে পারে না, সোজা সোজা আকাশে উড়ে। আর কি বলতাম আর বাংলা সিনেমা। আরে বেঞ্চদের এগুলো কোন ধরনের বুলেট? আমার তো এগুলো দেখে ছোট মোটো পারমাণবিক বোমা লাগতেছে। ওই যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে না, আমার মনে হচ্ছে কি রাশিয়া ইউক্রেনে বোম মারার বদলে বাংলাদেশে মেরে দিছে, আর ওইটা এসে পড়ছে আমাদের সাকিব, আমাদের বাংলা সিনেমার কিং খান সাকিব খানের কাছে চলে আসছে। এইটা কি কোনো কথা? साला अब तो मुझे लग रहा है कि मैं एक चूतिया हूँ। बेंचदी ये कौन सा लॉजिक है? মানে তোমরাই আমরা বলেন এটা কোন ধরনের লজিক? আগে আমরা জানতাম যে আকাশে উঠতো ফাঁকি, এরপর বানাইছিল প্লেন হেলিকপ্টার, এরপর আমরা জানতাম যে আকাশে উড়ে প্লেন হেলিকপ্টার আর ফাঁকি, এখন দেখে আকাশে বাইকে উড়ে। তাহলে তোমরাই দেখো না, একটু আগে আমরা দেখলাম কি আমাদের বাপ্পি ব্রো হিরোইনের বাইকের পিছনে বসায় আকাশে উড়ে দিছে, তাও আর বাইকের স্ট্যান্ড না উঠে উনি আকাশে উড়ে দিছে। এখন দেখতেছি আমাদের বাংলা সিনেমার কিং খান সাকিব খান, নাম্বার 1 সাকিব খান, উনিও আমাদের অপুরে বাইকের পিছনে বসায় বাইক নিয়ে আকাশে উড়ে দিছে। এর উপরে আবার আমাদের আপু বাইকের পিছনে বসে নিচে বিলেনদেরকে গুলিও করতেছে। এটা কোন ধরনের লজিক, কোন ধরনের সায়েন্স এগুলোর ভিতরে ব্যবহার করছে আমি জানি না। মানে কি বলবো? আহা আহা এগুলাকে বলে এডিট গ্রাফিক্সের কাজ এগুলাকেই বলে। ওই যে মার্বেল ডিসিতে যেগুলো হয় না ওইগুলো তো মানে খামোখা, ওইগুলোর কোনো কাজই নেই, মানে ওইখানে যারা যায় না ওরা খামোখা, কোনো কাজই নেই তাদের। এডিট গ্রাফিক্স এবার তো থাম ভাই, আল্লাহর রাস্তায় এবার থামি যাবে ভাই, আল্লাহর নাম নিয়ে এবার থামি যা। আর কত উঠবি? 2-3 বছর ধরে তুই শুধু উঠতেই আসিস আর কত উঠবি? এখন তো তুই স্পেসের সাথে বাড়ি খেয়ে ফাটিও যাবো, গেছেও ফাটি। নাইস বেঞ্চ নাইস, হাততালি দিতে হবে এরকম, মানে হাততালি তোরা ডিজার্ভ করস, হাততালি ডিজার্ভ করস তোরা, হাততালি না মানে উঠি দাঁড়ায় হাততালি দিতে হবে তোদের জন্য। কি বলবো, এরকম এডিট আমি আমার বাপের জন্মও দেখিনি। মার্বেল ডিসি সিনেমা আমি অনেক দেখছি, হলিউডের অ্যাকশন মুভিগুলো আমি অনেক দেখছি, বাট আমি এরকম অ্যাকশন জীবনেও দেখিনি আমি এরকম অ্যাকশন। মনে হয় না এরকম অ্যাকশন সিনেমা আমি আর জীবনে দেখতে পাইবো, ওইটাও আমার মনে হয় না। বাংলা সিনেমা দেখি না তো তাই। আচ্ছা এটাকেই বলে পাওয়ার।
অ্যাকশন এটাকে বলে পাওয়ার। হালকা এতদিন শুধু বাল ফালাইতো, ও তো কোনো কাজেরই না। ওকে মার্বেলের ক্যারেক্টার এমনি এমনি রাখছে, ওকে না রেখে আমাদের মান্নাকে আমিন উনি তো এখন মারা গেছে, না হলে ওনাকে নিয়ে যেতে মনে হয় হালকের পরিবর্তে ওই ক্যারেক্টারটা প্লে করার জন্য। বাংলাদেশি মিশিং ম্যান উনি, এক লাত্তির সাথে বাইকে উড়ে নিয়ে কারের সামনে ফালাইছে। অনেক পাওয়ার, অনেক পাওয়ার। বসরি কে চুতিয়া। বাংলাদেশি টার্মিনেটর। লজিকের পুরো গোষ্ঠী উদ্ধার করে দিছে এরা। না মানে টার্মিনেটর কীভাবে বানাইছে দেখো না, একটা সুই দিছে টার্মিনেটর হয়ে গেছে, ওইখানে তার দু একটা জোড়া লাগাই দিছে মিশিং ম্যান হয়ে গেছে, মানে লোহার হাত পা দু একটা লাগাই দিছে আর মিশিং ম্যান হয়ে গেছে। এখানে বানাই দিছে সুই দিয়ে টার্মিনেটর। আর টার্মিনেটর দেখো না, গুলি করার সাথে সাথে কত বড় একটা ছিদ্র হয়েছে, ছিদ্র দিয়ে এফার ওফার দুই ফারে দেখা যাচ্ছে। এরপর ছিদ্রটা মানে মিলানোর মানে ভিএফএক্স অস্থির সুপার, মানে জোশ, কিছু বলার নাই আর এগুলো নিয়ে আমার। নো কমেন্টস। তো ভাই বাস আজকে সিরিপিট নাহি, ভিডিও ভালো লাগলে লাইক মারো। আর আজকের এই ভিডিওতেও আমি লাইক এম রাখবো। তো আজকের এই ভিডিওতেও লাইক এম হচ্ছে ওই আগেরগুলোর মতনই 69টা। তোমরা তো জানোই আমি 69টার বেশিও লাইক এম রাখি না, 69টার কমও লাইক এম রাখি না, কারণ তোমরা তো পূরণই করো না, আমি কি কম বেশি করব, এটাই তো হয় না। আবার কম বেশি তো দূরের কথা। আই হোপ আজকেরটাতে করে দিবা, ঠিক আছে, করে দাও। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি কি করছো তোমরা, যেটার পাশে ব্ল্যাক এন্ড হোয়াইট সাবস্ক্রাইব লেখা একটা বাটন আছে না, ওইটার সাথে তোমরা বাংলাদেশি টার্মিনেটর বানাবা নাকি বাংলাদেশি মিশিং ম্যান বানাবা নাকি ওইটারে নিয়ে তোমরা হাওয়াই উড়বা নাকি ওইটার সাথে তোমরা সেক্স করবো, এটা তোমাদের বিষয়, আমার জানার বিষয় না। আমার তো শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে গেলেই হয়েছে। क्योंकि एक वीडियो बनाने में मेरे गांड फट जाती है, बहन चोदो मेरे गांड फट जाती है, ये तुम लोग क्यों नहीं समझती हो कुत्ते की औलाद। সাবস্ক্রাইব কর হালার পুতেরা চ্যানেল, বেঞ্চ চ্যানেল সাবস্ক্রাইব কর, ভিডিও দেখে দেখে চলে যাস চ্যানেল সাবস্ক্রাইব করস না।